এখানে 2টা ডিমের কুসুম আর এখানে 2টা ডিমের সাদা অংশ। আমি এটা আলু ঘুটনি দিয়ে এরকম করে মিক্স করে নেব। এরকম ফেনা হলে এই পর্যায়ে আমরা চিনি দেব। কি করতেছ আব্বু? এটা নিয়ে কি করতেছ? এটা কেক কাটে? চিনি দেওয়ার পর চিনিটাকে একটু ডিমের সাথে মিশিয়ে আবারও আমরা এরকম করলে যখন হচ্ছে ডিমটা পারফেক্টলি ফেনা হয়ে যাবে তখন আমরা কেকের মিশ্রণগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, কোকো পাউডার আর একটু বেকিং সোডা। বেকিং পাউডার থাকলে বেকিং পাউডার দিতে পারবেন, সোডাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার। এরপর যে আমরা দিয়ে দেবো ডিমের সাদা অংশ। এখানে একটু রান্নার তেল দেব। আমি এখানে সাদা রান্নার তেল দিচ্ছি 1 চামচ। এরপর দেব ভ্যানিলা ফ্লেভার, এটাকে এভাবে মিশিয়ে নেব। এরপর ভালো করে করার পর ভালো হয়ে গেছে। এখন দিয়ে দেবো শুকনো উপকরণগুলো। এ পর্যায়ে খুব সাবধান আস্তে আস্তে করে দিতে হবে, তাহলে ডিমের এটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। নিয়েছি এখন এই কাগজটাকে দিয়ে দেব। হয়ে গেছে। এখানে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার এই যে খুব সাবধান যেন ভিতরে কোনো রকম বাবলস না থাকে, কোনো রকম হাওয়া না থাকে। জি বাবা, কি দেবো? দাঁড়া দিচ্ছি। রান্না করতেছে আমার ছেলে। কি রান্না করতেছে আব্বু? কি রান্না করতেছে আব্বু? কি রান্না করো? ডাল। এই পাত্রটাতে এখন এটা দিয়ে দেবো। এটা আমার কাছে ওভেন নেই, এই জন্য এরকম একটা পাতিল আছে। কারণ ছিদ্রটার ভিতরে একটা কাগজ দিয়ে দিয়েছি, কারণ চুলাটাকে একদম লো করে দেব। ওই যে চুলাটাকে এরকম লো করে দেব।
দেখতে পাচ্ছেন কেকটা।